এক নম্বর বলে তো স্যার আমরা নিচ্ছি কোথার থেকে নিয়েছি এই তো এখানে আজকে সকালে বা কালকে রাত্রে ছেড়েছে এরকম একটা এটা তো ইঁদুর বিষটা তখন ছাড়ে যখন এটার অবাধ বিচরণ হয়, প্রচুর সময় পায় সেটা বিচরণ করে। প্রতিদিন তৈরি করেন আপনি, আবার যেটা বলছেন এটা কি প্রতিদিন তৈরি করেন? আপনি যখন বুঝাচ্ছেন আমি তো তখনই ওখানে গেলাম, বাবুল উঠছে, আমি আপনাকে নোট দিয়েছি যে বাবুল উঠছে, তো সাথে সাথে কীভাবে বাবুল উঠছে? কোনটা ব্যবহার করেন না, যেটা ব্যবহার করেন না, এটা আমি মানছি। আপনার হয়তো আমরা যেদিকে দেখছি না আমি মানছি। এখন সেটা থেকে আপনি 100% আজকের থেকে ইনশাল্লাহ একদম পুরাটা হয়ে যাবে। ওটা হইলে আমরা কাটটার দিকে বন্ধ করে দিতে যেন না আসে আর কি, তো সতর্ক হয়ে গেলাম আর কি। এগুলো তো আমদানি করছেন, এটা লাইসেন্স দিবেন, আপনার প্রতিষ্ঠানকে বলেন, নাইলে আমি একটু বেশি ফটোগ্রাফ আজকে আমাদের ঢাকায় আছে না, আমাদের ঢাকায় ওই মানুষটা ফয়েজ ভাই ইয়েটা পাইতেন, পেজটা পাইতেন। আমরা প্রথমে যে প্রতিষ্ঠানটাতে গিয়েছি প্রচুর পরিমাণ তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ এবং তাদের চরম অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। ইঁদুরের বিশ্বাস সহ আমরা দেখতে পেয়েছি। আমরা সেই প্রতিষ্ঠানটাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করে আমরা সাময়িকভাবে বন্ধ করেছি। আরেকটা প্রতিষ্ঠান এখানে আছে, বা সেই প্রতিষ্ঠানটাতেও আমরা গিয়েছিলাম, বড় প্রতিষ্ঠান, তো সেখানে তাদের বাসি খাবার আমরা পেয়েছি। আর দুদিতে তারা মেয়াদ দিচ্ছে না, সেই প্রতিষ্ঠানটাকে আমরা 40,000 টাকা অর্থদণ্ড করেছি। অতঃপর আমরা এখানে কামাল স্টোর, আপনারা দেখেন এই স্টোরটা একেবারে সুপরিচিত চট্টগ্রামে, এই জিসি মোড়ে এটা খুবই পরিচিত। এই প্রতিষ্ঠানটাতে আমরা একেবারে অননুমোদিত প্রচুর বিদেশি প্রোডাক্ট আমরা পেয়েছি এবং অনেকগুলোকে আমরা নকল বলে শনাক্তও করেছি। তো আমরা তাদেরকে সতর্ক করেছি, এর আগেও জরিমানা করেছিলাম। তো আজকে সতর্কতামূলক আমরা 80,000 টাকা অর্থদণ্ড করেছি, আর ভবিষ্যতের জন্য আবার তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি। আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। যে আমরা একটা প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করেছি, যদি তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারে যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে খাদ্যপণ্য উৎপাদন করতে পারবে।